শপথ নিয়েই অভিষেক ভাষণে আবারও আমেরিকা ফার্স্ট নীতির কথা জনগণকে স্মরণ করিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সবার আগে আমেরিকা নিয়েই ভাবতে চান তিনি। যুক্তরাষ্ট্র এবং তার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি সাজাতে চান তিনি। আর পররাষ্ট্র বিষয়ে এই মেয়াদে ট্রাম্প আস্থা রাখছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপর। কেমন হতে পারে ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতি, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে এই মেয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়েই এই প্রথম ল্যাটিন বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। মার্কো রুবিও একজন কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত, সেই সঙ্গে তিনি ইসরায়েলের ঘোর সমর্থক। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক এবং গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নেওয়ার কয়েকদিন পরই ১০০ সদস্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওকে সমর্থন দিলেন। সেখানে তিনি পেয়েছেন ৯৯ ভোট। তাই বলাই বাহুল্য, নিরঙ্কুশ এই সমর্থন ভবিষ্যতেও রুবিওর যে কোনো সিদ্ধান্তে সাহস যোগাবে। On this vote, the yeas are 99, the nays are 0. The nomination of the great Senator Marco Rubio from the state of Florida is confirmed. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico. ১৫ জানুয়ারি সিনেটে মার্কো রুবিওর নিয়োগের শুনানিতে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতিকে ৩টি মূল প্রশ্নের ভিত্তিতে পরিচালনা করবেন। সেগুলো হলো, গৃহীত নীতি কি আমেরিকাকে আরও নিরাপদ করে তোলে, আরও শক্তিশালী করে তোলে এবং আমেরিকাকে আরও সমৃদ্ধ করে তোলে কিনা। এটিই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মূল বিষয়। রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্রনীতি স্থির করবেন এবং স্টেট ডিপার্টমেন্ট কেবল সেটি কার্যকর করবে। তাই বলাই যায়, পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের বিবেচনার প্রাধান্যই সর্বাধিক। শপথ গ্রহণের দিনেই কিছু নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মধ্যে একটি, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন। মেক্সিকো থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে তার গত মেয়াদের রিমেইন ইন মেক্সিকো নীতির পুনর্বহাল এবং ধরাপড়া অবৈধদের পুনরায় মেক্সিকো পাঠাতে ক্যাচ অ্যান্ড রিলিজ নীতি অনুসরণ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্বব্যাপী শান্তি স্থাপন এবং যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বের যত যুদ্ধ আছে নিজেদের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও কথা দেন তিনি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র যুদ্ধে জয়ের মাধ্যমে সাফল্যের পরিমাপ করব না, আমরা আমাদের সাফল্য পরিমাপ করব যুদ্ধ বন্ধ করে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছে। তার মধ্যে সবার উপরেই রাখা হয়েছে এআই ও টেকনোলজিকে। চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে ট্রাম্প এবারের মেয়াদে যুক্তরাষ্ট্রকে প্রযুক্তির স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছেন, যার অংশ হিসেবে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোসের মতো টেক ম্যাগনেটদের শুধু তিনি দলেই ভিড়াননি, ইলন মাস্ককে তার প্রশাসনেও জায়গা দিয়েছেন। তাই প্রযুক্তির মাধ্যমে যেসব দেশ আমেরিকার পার্টনার হতে চাইবে তাদের ক্ষেত্রে আমেরিকান ফরেন পলিসি যথেষ্ট উষ্ণ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়াও চীন বিষয়ক, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা ও ন্যাটো, অভিবাসন ও সীমান্ত সুরক্ষা, মুদ্রাস্ফীতি ও অর্থনীতি, ইসরায়েল, গাজা এবং মধ্যপ্রাচ্য, রাশিয়া, ইউক্রেন এবং বাণিজ্য নিয়েও বিশ্লেষণ করেছে কাউন্সিল অন ফরেন রিলেশনস। তবে দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে কিছু বলা না থাকলেও বাণিজ্যের ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা IPEF নিয়ে আবারও মনোযোগী হবে ট্রাম্প প্রশাসন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।